স্টুডেন্ট। আসলে ব্যাপারটা হলো যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে এমন যে একটা মানুষ কেন আস্তিক হবে, আস্তিক হবে না কেন, তাকে আস্তিক হতে হবে কেন, দ্বীনে বিশ্বাসী হতে হবে কেন, ধর্মে বিশ্বাসী হতে হবে কেন, এই বিষয়গুলি আমাদের শিক্ষা কারিকুলাম সিলেবাসে কিন্তু এই বিষয়গুলি খুবই কম। মানুষ কেন আস্তিক হবে এটা কোরআন পড়লেই না মানুষ বুঝবে। এই জন্য আমার ছোট্ট গবেষণা হলো, কোন মানুষ যদি কোরআনুল কারীমের একটি সূরা, সূরা আন-নাহল, কোন শিক্ষিত ব্যক্তি যদি এই একটি সূরার তরজমা তাফসীর পড়ে, ওই লোক নাস্তিক হওয়ার কথা না। এই জন্য আজকে আমি মনস্থির করেছি যে আজকের খুতবাতে আমরা আলোচনা করব যে আল্লাহ পাকের সৃষ্টিচয়নের বৈষম্য সাধন করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে তার নিজের পরিচয় তুলে ধরেছেন, এইরকম কিছু কথা। যেহেতু বিষয়টা একটা বিশাল, কোরআনে এ ব্যাপারে অনেক কথা, তার ভিতরে আমি বাছাই করে কিছু কথা আপনাদের সামনে বলার চেষ্টা করব। যে আল্লাহ পাকের সৃষ্টিচয়নে যে আল্লাহ তাআলা ব্যালেন্স করছেন, এটা ব্যালেন্স করার জন্য যে একজন স্রষ্টা থাকতে হয়। নাস্তিকদের যে দাবি দেয়ার ইজ নো গড, এই কথা যে সহি না, ভুল, তারা যে ভুলের ভিতরে আছে। কোরআনুল কারীমের কিছু আয়াত আমরা সামনে এনে চেষ্টা করব আল্লাহ পাকের এই সৃষ্টিচয়ন নিয়ে, যে এই সৃষ্টিচয়নের ভিতরে আল্লাহ পাকের পরিচয় আল্লাহ তিনি কিভাবে ফুটিয়ে তুলেছেন, এটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা জিনিস, সে প্রাণী হোক আর প্রাণী না হোক, যাই হোক, যা তিনি সৃষ্টি করেছেন, এর সব তার পরিবেশের সাথে ভারসাম্য রক্ষা করেই সৃষ্টি করেছেন। আজকে এখানে যারা বিশেষ করে শিক্ষিত পার্সন আছেন, আকলদার যারা আছেন, আমি বিশেষ করে আপনাদের জন্য আজকে কথা বলছি। অন্যদের উপকৃত হবে না তা না, সবাই উপকৃত হবেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সৃষ্টিকে তার পরিবেশের সাথে ভারসাম্য করেই সৃষ্টি করেছেন। কোরআনুল কারীমের ভাষায় 20 নম্বর সূরা, সূরা আত-তাহার 50 নম্বর আয়াতে এটা উল্লেখ করা হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হারুন আলাইহিস সালাম যে সময় ফিরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, তখন ফিরাউন জিজ্ঞেস করেছিল, ওমা রব্বুকুমা ইয়া মূসা, তোমাদের রব আবার কে? মূসা, তোমাদের রব কে? ক্বালা, তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা জবাব দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম কিন্তু এই কথা বলতে পারতেন যে রব্বুনাল্লাহ, এই কথা বলতে পারতেন না? মূসা আলাইহিস সালাম এই কথা বলেন নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা না বলে মূসা আলাইহিস সালাম জবাব দিয়েছিলেন, রব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। মূসা আলাইহিস সালাম জবাব দিলেন যে আমাদের রব তো তিনি, যিনি প্রত্যেকটা সৃষ্টিকে যেভাবে সৃষ্টি করা দরকার সেভাবেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আজকের খুতবার কথাগুলো আপনাদের খুব মনোযোগী হতে হবে, খুব মনোযোগী হতে হবে। এখান থেকে এমন কিছু দলিল প্রমাণ আপনাদের কাছে আসতে পারে যেগুলো যে কোনো নাস্তিককে ঠেকে যাওয়ার জন্য যথেষ্ট হবে। তো ফিরাউন তো নিজেকে রব দাবি করলো, আবার তোমাদের রব কে? তো মূসা আলাইহিস সালাম এই কথা বললেন না যে আমাদের রব আল্লাহ, না বলে একটু কৌশল করলেন, হিকমতের সাথে বললেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। প্রত্যেক সৃষ্টিকে যেভাবে সৃষ্টি করা দরকার আমাদের রব তিনি, যিনি এটাকে সেভাবেই সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেই শেষ করেন নাই, সুম্মা হাদা, আর এর
প্রত্যেকটিকে তিনি পথ বাতলে দিয়েছেন, সে কিভাবে তার জীবন পরিচালনা করবে, কিভাবে সে চলবে, তার জীবন ধারণ সে কিভাবে করবে, তিনি এই পথকে বাতলে দিয়েছেন। এবার ফিরআউনের আর কোনো জবাব আছে? ফিরআউনের তার কোনো জবাব নাই। যদি মুসা আলাইহিস সালাম বলতেন যে রব্বুন আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, তাহলে ফিরআউন বলতো আল্লাহ আবার কি, আমিই তো রব। মুসা আলাইহিস সালাম কৌশলে জবাব দিয়ে দিলেন। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তিনি সৃষ্টি করেছেন, যে প্রত্যেক সৃষ্টিকে যেভাবে সৃষ্টি করা দরকার সেভাবেই তিনি সৃষ্টি করেছেন, এবং প্রত্যেক সৃষ্টিকে তিনি পথ বাতলিয়ে দিয়েছেন। কিভাবে দেখেন, আমরা হাঁস খাই কি খাই না? হাঁস মুরগি এগুলো আমরা খাই না? হাঁস মুরগি এটা আমাদের শরীরের জন্য খুব প্রয়োজনীয় একটা খাবার। একটা হাঁসের বাচ্চা আল্লাহ রাব্বুল আলামিন তার খাদ্য রেখেছেন জলভাগে এবং স্থলভাগে। খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। আর একটা মুরগির বাচ্চা বা মুরগি তার খাবার রাখছেন শুধু স্থলভাগে, জলভাগে নয়। সুম্মা হাদা, আল্লাহ যাদেরকে পথ বাতলে দিয়েছেন, কেমনে পথ বাতলে দিয়েছেন লক্ষ্য করেন। হাঁস তার খাবার নিশ্চিত আছে স্থলভাগে এবং জলভাগে। সে পানিতে গিয়ে শামুক বা এই ধরনের যে খাবারগুলো আছে সেগুলো সে খাবে, খেয়ে সে তার জীবন ধারণ করবে। কিন্তু মোরগ মুরগিকে আল্লাহ তাআলা কি করেন নাই, এই পানিতে যে খাবার খেতে হবে এরকম কোন সিস্টেম মুরগির জন্য কি করেন না, আল্লাহ তাআলা নির্ধারণ করেন নাই। এই জন্য দেখেন আল্লাহ যে বলছেন সুম্মা হাদা, একটা হাঁসের বাচ্চা দুনিয়ায় আসার 1-2 ঘন্টা 5 ঘন্টা পরেই আপনি পানির ভিতরে ছেড়ে দেন, ও সমানে পানির ভিতরে থাকতেছে, কিন্তু ওর কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। পক্ষান্তরে একটা মুরগির বাচ্চা নয়, একটা বয়স্ক মুরগিকে আপনি পানির ভিতরে নেওয়ার চেষ্টা করেন তো যাবে কিনা? যাবে না। এবার বিজ্ঞান বলছে হাঁসের যে উপরে যে পোশাক অর্থাৎ যে পশম, এই পশমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণ তেলক্ত পদার্থ দিয়ে রাখছেন যে হাঁস সারাদিন সে পানিতে থাকবে, পানি থেকে ওঠার পর একটা ঝাড়া দিবে, তার শরীরে কোনো পানি থাকবে না। পক্ষান্তরে একটা মুরগিকে যদি আপনি জোর করেও পানিতে ভিজাই দেন, ভিজাই দেওয়ার পরে দেখবেন সে রোদের ভিতরে থাকবে অনেকক্ষণ, তারপরও তার পাখনাগুলো শুকাবে না। কারণ এটার ভিতরে ওই পরিমাণ তেলক্ত পদার্থ আল্লাহ তাআলা দেন নাই। তাহলে আল্লাহ তাআলা এমন কেন করলেন? এই জন্য এমন করলেন, ওই হাঁসের জন্য খাবার নিশ্চিত করেছেন যেমন স্থলভাগে আবার জলভাগে, কিন্তু মুরগির জন্য জলভাগে খাবার আল্লাহ তাআলা কি করেন নাই, নির্ধারিত করেন নাই। শুধুমাত্র স্থলভাগে তার খাবার নির্ধারিত করেছেন, তার জলভাগে যাওয়ার প্রয়োজন নাই। এই জন্য আল্লাহ তাআলা এটাকে এইভাবে সৃষ্টি করলেন। সুবহানাল্লাহ। তাহলে আপনাদের কি মনে হয়, এগুলোর জন্য কি একজন স্রষ্টা থাকা দরকার আছে না নাই? স্রষ্টা থাকা দরকার আছে। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যে তার সৃষ্টিচরণকে ব্যালেন্স করছেন, চালাচ্ছেন, আনব্যালেন্স হচ্ছে না, একটা আরেকটাকে শেষ করে দিতে পারতেছে না। সেটা কিভাবে? একটা নিরীহ প্রাণীকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করছেন, তাকে সুন্দর দেহ গঠন দিচ্ছেন, আবার একটা হিংস্র প্রাণীকে দায়িত্ব দিচ্ছেন তাকে রক্ষণাবেক্ষণের জন্য। আচ্ছা, আমাদের সুন্দরবনে হরিণ আছে না নাই? আপনারা হরিণের গোস্ত কেউ খাইছেন কিনা জানি না। হরিণের গোস্ত আমি খেয়েছি, তার ভিতরে বেশ একটা ভালো টেস্ট আছে। আমার বাড়ি খুলনাতে তো ভালো টেস্ট আছে, কিন্তু যখন কেওড়ার পাতাটা বেশি খাই তখন গোস্তটা একটু টক হয়ে যায়। যখন কেওড়ার পাতা কম খাই তখন হরিণের গোস্তের ভিতরে ভালো টেস্ট আছে। আল্লাহ রাব্বুল আলামিন একই জঙ্গলের ভিতরে হরিণ দিয়ে রাখলেন, আবার সেই জঙ্গলের ভিতরে আল্লাহ তাআলা বাঘ দিলেন, সিংহ দিলেন। একই জঙ্গলে বসবাস করতেছে হরিণের মতন সুদর্শন প্রাণী, যার গোস্ত খেতেও সুস্বাদু এমন প্রাণী, আবার ঠিক সেই জঙ্গলে বসবাস করতেছে বাঘ, সিংহ। তা আল্লাহ তাআলা এমন করলেন কেন? যেই জঙ্গলের ভিতরে হরিণ আছে সেই জঙ্গলের ভিতরে আবার বাঘ, সিংহ সৃষ্টি করলেন কেন? আল্লাহ তাআলা এখানে একটা সুন্দর ব্যালেন্স করছেন। যাদের আকল আছে আপনারা সহজে বুঝবেন।
আল্লাহ এত সুন্দর ব্যালেন্স করলেন, যদি এই জঙ্গলের ভিতরে আল্লাহ তাআলা বাঘ এবং সিংহ সৃষ্টি না করতেন, তাহলে মানব নামক বাঘগুলো সব হরিণ খেয়ে ফেলতো, জঙ্গলে যে আপনি একটা হরিণ খুঁজে পেতেন না। ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন একই জঙ্গলের ভিতরে হরিণ সৃষ্টি করে ওই জঙ্গলের ভিতরে আবার বাঘ এবং সিংহ সৃষ্টি করে বাঘ আর সিংহকে দায়িত্ব দিয়ে দিলেন, মানব নামক সিংহগুলো থেকে বাঘগুলো থেকে তুমি আমার এই সুন্দর প্রাণীকে রক্ষা করো। সুবহানাল্লাহ, ও আল্লাহ, এটাই হচ্ছে আল্লাহ পাকের কারিশমা সৃষ্টি, এটাই আল্লাহ পাকের সৃষ্টির সৌন্দর্য। বন্ধুগণ, আমরা দুধ খাই না? দুধ পান করি বা খাই, যেটাই বলেন, এটা আমরা কোত্থেকে খাচ্ছি? কে দিচ্ছে এটা? আমি প্রথমেই বলছিলাম, যে কোনো নাস্তিক যদি কোরআনুল কারীমের একটি সূরা আন-নাহাল পড়ে, সে নাস্তিক থাকার কথা না, সে আস্তিক হয়ে যাওয়ার কথা। সূরাতুন নাহালের ৬৬ নম্বর আয়াতটা দেখেন, আল্লাহ তাআলা এখানে কি বলছেন? ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরাহ, ওয়া ইন্না লাকুম, নিশ্চয়ই তোমাদের জন্য, ফিল আনআম, চতুষ্পদ জানোয়ারের ভিতরে রয়েছে, লাইবরাহ, শিক্ষা। শিক্ষা রয়েছে চতুষ্পদ জানোয়ারের মধ্যে তোমাদের জন্য। তো কি শিক্ষা আছে? নুসকিকুম মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসিন ওয়া দামিন লাবানান খালিসান সাইগান লিশ-শারিবিন। চতুষ্পদ জানোয়ারের ভিতরে তোমাদের জন্য শিক্ষা আছে। কি শিক্ষা? নুসকিকুম, আমরা তোমাদেরকে পান করাই, আমি তোমাদেরকে পান করাই। এটা সৌন্দর্যের জন্য আল্লাহ তাআলা আমরা বলছেন, পান করাই। মিম্মা ফি বুতুনিহি মিন বাইনি ফারসি ওয়া দাম, এই চতুষ্পদ জানোয়ারের পেটের মধ্যে গোবর এবং রক্তে মিশ্রিত, গোবর এবং রক্তে মিশ্রিত লাবানান, দুধ। আল্লাহ তাআলা দেখেন কি বললেন, এই চতুষ্পদ জানোয়ারের ভিতরে, তাদের পেটের ভিতরে গোবর এবং রক্ত, এটাকে নিয়ে সেখানে লাবানান খালিসা, একবারে নির্ভেজাল, খালিসা, নির্ভেজাল দুধ আমি আল্লাহ তাআলা ওই আনআমের গোবর এবং রক্ত থেকে আমি তোমাদের জন্য কি করি? এটা আমি বের করি। সুবহানাল্লাহ। সাইগান লিশ-শারিবিন, বিজ্ঞানীদের ভাষায় মিল্ক ইজ অ্যান আইডিয়াল ফুড। আইডিয়াল ড্রিঙ্ক বলছে না ফুড বলছে? হ্যাঁ, ফুড বলছে। আল্লাহ তাআলার ভাষা এটা আসলে বিজ্ঞানীদের ভাষা না। সাইগান লিশ-শারিবিন, এটা যারা পান করবে, শারিবিন যারা, এই পান কর্নেওয়ালাদের জন্য এটার ভিতরে উপাদেয় রয়েছে। সুবহানাল্লাহ। কোন বিজ্ঞান পারবে এখন যদি 2 কেজি দুধ আর একটু গরুর ছানা বা একটু গরুর গোবর মিশ্রণ করে দেই, এটাকে আলাদা করতে পারবে? আল্লাহ কয়, আমি নিজে এই গাভীর পেটের ভিতরে যে গোবর আর যে রক্ত আছে, এই দুটা থেকে আমি দুটাকে একসঙ্গে করে সেখান থেকে এটাকে সুন্দর করে একবারে খালিসান, নির্ভেজাল ভাবে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য দুধ হিসাবে এটাকে বের করে দেই, নুসকিকুম, তোমাদের পান করার জন্য। আল্লাহকে চেনা যায়? আল্লাহকে চেনা যায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমরা মধু খাই, বুখারীতে হাদিস আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি এবং মধু খাওয়া খুব পছন্দ করতেন। মধু যে আমরা খাই, কোত্থেকে মধু পাই? এটাও সূরা নাহলের বক্তব্য, 68-69 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون وأوحى ربك إلى النحل,
ওহী শুধু মানুষের কাছে আল্লাহ করেন না, ওহী আল্লাহ তাআলা নাহাল মৌমাছি, দুবাবুন মৌমাছি আর নাহাল হচ্ছে মৌমাছি। এই মাছি আর মৌমাছির ভিতরে পার্থক্য আছে। মাথার ভিতরে একটা কথা চলে আসছে, বলে ফেলি, না বললে এটা ভিতরে কামড়াতে থাকবে। আজকে আমরা যারা বিশেষ করে বক্তব্য জগতে আছি, আমরা মৌমাছির চরিত্র নিতে পারতেছি না, সবাই গুয়ে মাছির চরিত্র নিয়ে ফেলছি। সবাই গুয়ে মাছির চরিত্র নিছি। মসজিদের মেম্বার যারা আরেকজনের সমালোচনা, মাহফিলের স্টেজে আরেকজনের সমালোচনা, রাজনৈতিক মঞ্চে আরেকজনের সমালোচনা, শুধু সমালোচনার মধ্যে আছি। এটা হচ্ছে গুয়ে মাছির স্বভাব। ভারত মহাদেশের একজন বড় স্কলার, নাম বলবো না, ওনার সব মত আমিও গ্রহণ করি না, নাম বললে আপনাদের অনেকের কাছে খারাপ লাগবে। তার সাগরেদটাকে জিজ্ঞেস করছিল যে অন্যের সমালোচনা করার ব্যাপারে আপনি কি বলবেন। তখন উনি জবাব দিয়েছিলেন, এটা হচ্ছে গুয়ে মাছির স্বভাব, এটা গুয়ে মাছির স্বভাব। কেমনে? কয় গুয়ে মাছি। গুয়ে মাছি আপনারা, আমি তো আমার গ্রামের ভাষায় বলতেছি, সিনটেন্স তো। গুয়ে মাছি আপনি কোথায় পাবেন? গুয়ে মাছি পাবেন আপনার বাথরুমে, যত মন্দ জায়গা আছে, আপনার শরীরের কোথাও কেটে গেছে, ঘা হয়ে গেছে, গন্ধ হচ্ছে, সেখানে দেখবেন ঘুরে ঘুরে এই মাছিগুলো আসবে। কোনোদিন দেখছেন কোন বাথরুমের ভিতরে মৌমাছি? কোনোদিন দেখছেন আপনার শরীরে যে জায়গাটা পচে গেছে সেখানে মৌমাছি? গুয়ে মাছি কিন্তু ঠিকই করতে খবর পেয়ে যায়, ও ঠিকই চলে আসে আপনার এই পচা জায়গার ভিতরে। আজকে আমাদের স্বভাবগুলো গুয়ে মাছির মতন হয়ে গেছে। মানে আরেকজনের ভুল ধরতে পারলেই আমি একটা কিছু হয়ে গেছি। ঠিক না বে ঠিক? কি হলো আমাদের? আমরা সব গুয়ে মাছির স্বভাব নিয়ে ফেলছি। এই তরিকা বলেন আর ও তরিকা বলেন, সব আমরা সমান হয়ে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো বলছিলাম মধুর কথা। মধু, সূরা নাহাল 68-69 নম্বর আয়াত। আল্লাহ তাআলা কি বলেন? ওয়াউহা রাব্বুকা ইলান নাহাল। হে রাসূল, আপনার রব ওহী করেন মৌমাছির কাছে। সুবহানাল্লাহ। মৌমাছির কাছে ওহী করেন। কি ওহী করেন? আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আপনি মনে করেন আপনার বাগানের গাছে মৌমাছি বাসা বাঁধে, চাক বাঁধে। আপনার বিল্ডিং এর পাশে সুযোগ পেলে, আপনার ঘরের পাশে সুযোগ পেলে মৌমাছির চাক বাঁধে, পাহাড় পর্বতের মৌমাছির চাক বাঁধে। আপনি কি মনে করছেন এরা এদের ইচ্ছা মতন বাঁধে? এরা এদের ইচ্ছা মতন বাঁধে মনে করছেন? আল্লাহ বলছেন 16 নম্বর সূরা, সূরা আন-নাহল 68 নম্বর আয়াত, ওয়া আউহা রাব্বুকা ইলান নাহল। আপনার রব মৌমাছিকে ওহী করে এই মর্মে যে আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। মৌমাছি, তুমি ঘর বাঁধো। তোমার কোথায়? জিবাল, পাহাড় পর্বতে তুমি তোমার ঘর বাঁধো। ওয়া মিনাশ শাজার, গাছ গাছালির ভিতরে তুমি কি করো? তোমার ঘর বাঁধো। আর ওয়া মিম্মা ইয়ারিশুন, আমার বান্দারা যে উঁচু উঁচু অট্টালিকা তৈরি করবে, ঘর বাড়ি বাঁধবে, এটার যেখানে কোনায় কানায় চিপায় চুপায় যেখানে জায়গা পাও সেখানে তুমি তোমার ঘর বাঁধো। সুবহানাল্লাহ। ঘর বাঁধার পরে কি করবা? থুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকা যুলুলান ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফ। সুবহানাল্লাহ। থুম্মা কুলি মিন কুল্লি সামারাত। ঘর তো বাঁধছ, এবার চলে যাও প্রত্যেক ফলের উপরে। প্রত্যেক ফল থেকে তুমি ওই ফলের সাথে যে ফুলগুলো আছে, ওই ফুলের ভিতরে যে ইয়াগুলো, পানি জাতীয় যে মধুগুলো আমি ওখানে রেখে দিয়েছি, ওইগুলো তুমি সংগ্রহ করো। সুবহানাল্লাহ। ওইগুলো তুমি সংগ্রহ করো, তুমি ওগুলো খাও, সংগ্রহ করো। মৌমাছি খেলো। ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু। এবার আল্লাহ তাআলা বলেন, এই মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের, বিভিন্ন রকমের এই যা সে খেয়েছে এইগুলো সব বের হয়, তার ওই ঘরের ভিতরে সে বের করে দেয়। সুবহানাল্লাহ। আলওয়ান, হরেক রকমের, হরেক রঙের
তার এই খাবারগুলো, কারণ বিভিন্ন ফলের এই যে ফুলের ভিতরে যেই মধুগুলো থাকে এগুলোর রং ভিন্ন ভিন্ন হয় কেন? কারণ ফলও ভিন্ন ভিন্ন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেন? ফিহি শিফাউন লিন্নাস। সুবহানাল্লাহ। এই যে যা তুমি জমা করছো, আমার বান্দারা এটা খাবে, এটা গ্রহণ করবে, আর এটার ভিতরে আমি আমার বান্দাদের জন্য শিফা রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আজকে আমরা আমাদের আকলকে, আমাদের কলবকে, আমাদের বিবেককে আমরা তালাবিদ্ধ করে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিনুল জালাল তিনি বলছেন, ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। যারা ফিকির করে, যারা চিন্তা করে, যারা গবেষণা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে, এটার ভিতরে কি রাখছি? তাদের জন্য আমি এটার ভিতরে আয়া নিদর্শন রেখেছি, শিক্ষা রেখেছি। এটার ভিতরে আমি আলাদাদের জন্য শিক্ষা রেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপর আপনি দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তো সবই সৃষ্টি করছেন, কোনোটা বেশি কোনোটা কম, কোনোটা বেশি কোনোটা কম। আমরা আমাদের এই দুনিয়াতে যা কিছু আমরা দামি দামি জিনিস, তার ভিতরে স্বর্ণ আছে, হীরা আছে, আছে না নাই? এটা অনেক দামি জিনিস, এটা খনিজ পদার্থ। কি পদার্থ? খনিজ পদার্থ। কোনো সন্দেহ আছে? লোহাটাও কি? লোহাটাও খনিজ পদার্থ। খনিজ পদার্থ মানে এখানে আর কারোর কোনো মাতবাড়ি নাই, মাতবাড়ি একমাত্র কার? আল্লাহ। দেখেন, আপনারা হয়তো বলতে পারেন যে স্বর্ণের দাম তো অনেক, কিন্তু খনিজ পদার্থ হিসেবে তুলনামূলক আমরা স্বর্ণ কম পাই, লোহাটা বেশি পাই, এরকম একটা দাবি আপনারা করতে পারেন না? আল্লাহ তো সব আমাদের জন্য বানাইছেন। কাদের জন্য করছেন এগুলো সামনে আমি একটা আয়াত নিয়ে আসতেছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সূরা বাকারার 29 নম্বর আয়াত। জমিনে যা কিছু সব আল্লাহ তোমাদের জন্য বানাইছেন, সব আল্লাহ তোমাদের জন্য বানিয়েছেন। এখন দেখেন, তাহলে আপনি দাবি করতে পারতেন যে স্বর্ণের পরিমাণটা বেশি হলে তো ভালোই হতো, এটার দাম বেশি, আর লোহার তো দাম কম, 30 টাকা 40 টাকা কেজি, আর স্বর্ণের কেজি কত? আমার মতন ছোট মৌলবী এটার খবর নিয়ে লাভ নাই। আচ্ছা, কিন্তু আল্লাহ তাআলা এমন করলেন কেন? স্বর্ণ কম দিলেন, লোহা বেশি দিলেন। ধনী হোক আর গরিব হোক, লোহার ব্যবহার করা ছাড়া কোনো মানুষ পৃথিবীতে জীবন যাপনের কল্পনা করতে পারে? কথা আপনারা মনে হয় বুঝতেছেন না সবাই। ধনী হোক আর গরিব হোক, লোহার ব্যবহার ছাড়া কোনো মানুষ পৃথিবীতে জীবন যাপন করতে পারবে? কিন্তু স্বর্ণ ব্যবহার না করলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে? প্রত্যেকটা মানুষের একবারে জিরো থেকে হিরো সবার জন্য লোহার প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন খনিজ পদার্থের জন্য লোহার পরিমাণটা বেশি দিয়ে দিয়েছেন। আর স্বর্ণ হীরা এগুলো ব্যবহার না করলে কিচ্ছু আসা যায় না, সুতরাং এগুলো কম হইলেও কি কোনো সমস্যা নাই। এটা আল্লাহ পাকের ব্যালেন্স। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা, আরেকটু বলি ব্যাপারে, মানব জীবন ধারণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কোন জিনিসের? অক্সিজেন বা বাতাস। খুব মনোযোগ দিয়ে বোঝেন, ঈমান বেড়ে যাবে ইনশাআল্লাহ। সবচেয়ে বেশি প্রয়োজন কিসের? বাতাস, অক্সিজেন, যেটা আমরা 2 মিনিট 3 মিনিটও বাঁচতে পারবো না এটা বন্ধ হয়ে গেলে, ঠিক না? ঠিক। আল্লাহ এটা একবারে ফ্রি করে দিয়েছেন। আচ্ছা বলেন, যদি এটার জন্য কোনো টাকা দেওয়া লাগতো, তাহলে এদেশে আকিস সাহেব, জহিরুল ইসলাম এরাও কি জীবনযাপন করতে পারতো পৃথিবীতে? পারতো না। আল্লাহ এটা একবারে ফ্রি করে দিয়েছেন। গাছ লাগাও, পরিবেশ বাঁচাও, অক্সিজেন তৈরি হবে। অতএব এটা কিনতে হবে না, একবারে ফ্রি। আর অক্সিজেন কি পরিমাণ মানুষের জন্য প্রয়োজন?
কত প্রয়োজনীয় এটা? যে ব্যক্তি অক্সিজেন, তার যার শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়, মৃত্যুক্ষণে যে ব্যক্তিগুলো এরকম শ্বাস প্রশ্বাসের কষ্টে ভোগে, কি বলে আপনার হাসপাতালের বেডে বসে একটু শ্বাস প্রশ্বাস সুন্দর করার জন্য যে চিৎকার করে, তার কাছে জিজ্ঞেস করেন যে একটু বাতাস ভিতরে প্রবেশের জন্য কত প্রয়োজনীয়। আল্লাহ এটা একবারে ফ্রি। এটা কি একবারে ফ্রি। এরপরে পানি, পানি বাতাসের তুলনায় একটু কম ফ্রি, কারণ পানি পান না করলে মানুষ 2-4-10 ঘন্টা বেঁচে থাকতে পারে। এজন্য আল্লাহ তাআলা সিস্টেম করে দিলেন, তুমি এটাকে সংরক্ষণ করে রাখো হয়তো বৃষ্টি থেকে, অথবা তুমি টাকা খরচ করে সাবমার্সিবল গাড়ো, সেখান থেকে টাকা খরচ করে তুমি কি করো, এটা একবারে ফ্রি না, টাকা খরচ করে সাবমার্সিবল গেড়ে সেখান থেকে পানি উত্তোলন করো, এরপরে পানি তুমি পান করো। কারণ বাতাসের তুলনায় এটা একটু কম হলো জীবন। এরকম প্রত্যেকটা জিনিস আপনি দেখবেন, যেটা আপনার বেশি প্রয়োজন আল্লাহ সেটা আপনাকে একবারে ফ্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের যত সৃষ্টি আছে, এখন এর কথাটা আপনাদের শোনা বেশি প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, এই সব সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ সৃষ্টি কারা? এটা আল্লাহ নিজেই কোরআনুল কারীমের ভিতরে বলেছেন সূরা ইসরাতে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি আমার আদম সন্তানদেরকে সবচেয়ে বেশি সম্মান দান করেছি। সুবহানাল্লাহ। কিন্তু সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ তাআলা এই আদম সন্তানকে সবচেয়ে দুর্বল করেছেন। মনোযোগ আছে আপনাদের? তো আপনারা বলবেন, স্রষ্টা বলতেছেন একজন আল্লাহ, সবকিছু তিনিই নাকি সৃষ্টি করেছেন, সন্দেহ আছে কোনো? আল্লাহ কোরআনে কয়েকবার জিজ্ঞেস করেছেন, আ ইলাহুম মা আল্লাহ, আছে কি আল্লাহর সাথে কোনো পার্টনার কেউ? আচ্ছা যাক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সবচেয়ে সম্মানের আসনটি দান করেছেন, এটা আল্লাহর নিজের ঘোষণা। কিন্তু সৃষ্টি করার ক্ষেত্রে আল্লাহ তাআলা মানুষকে সবচেয়ে দুর্বল করে সৃষ্টি করেছেন। তাহলে এটা কেমন হয়ে গেল না? আপাতত আপনাদের কাছে কেমন মনে হচ্ছে না যে সবচেয়ে সম্মান আমাদেরকে দিলেন, আবার সবচেয়ে দুর্বল করে আমাদেরকে বানালেন? ঠিক কি না? এটা কোরআনেই বলছে, খুলিকাল ইনসানু দাঈফা, সবচেয়ে দুর্বল করে মানুষ সৃষ্টি করা হয়েছে। দাঈফা, সূরা নিসার 28 নম্বর আয়াত। দেখেন, একটা গরু যখন সে তার বাচ্চা প্রসব করে, বাচ্চা প্রসব করার 2 ঘন্টা 3 ঘন্টা পরেই, 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেই এই বাচ্চা নিজে উঠেই মায়ের স্তনে, দুধের স্তনে সে মুখ দিয়ে খাওয়া শুরু করে, কি করে না? কিন্তু একটা বাচ্চা মানুষ, একটা মানুষের বাচ্চা শিশু, সে কি এটা পারে? এটা পারে না। খুব মনোযোগ দেন, বোঝার চেষ্টা করুন আল্লাহ তাআলা কেন আমাদেরকে দুর্বল করে সৃষ্টি করলেন, কি যুক্তিকতা আছে এটার ভিতরে, কি বিজ্ঞান কাজ করছে এটার ভিতরে। কারণ এটা মহাবিজ্ঞানের সৃষ্টি। আমরা একটা গরু ছাগল সে দুনিয়ার ভিতরে এসে 1 ঘন্টা 2 ঘন্টা পরে সে তার নিজের খাবার সে নিজে সংগ্রহ করতে পারে, কিন্তু একটা শিশু, মানব শিশু, সে পৃথিবীতে এসে 2-6 মাসের ভিতরেও কি করতে পারে না? নিজের খাবারটা নিজে মায়ের স্তনে যেও খেতে পারে না, খেতে পারে না। মাকে সে যখন তার ক্ষুধার যন্ত্রণায় পড়ে, তখন তার একটাই ভাষা আছে, শুধু অ আ করে কান্না। কিন্তু 2 মাসের গরুর বাচ্চা, 2 মাসের ছাগলের বাচ্চা, ক্ষুধা লাগছে, ভ্যা ভ্যা করবে, আপনি খড়কুটো দিছেন আর ধরাধরি দরকার নেই, ও খাওয়া শুরু করছে। ওকে জমিনে নিয়ে গেছেন, ও সমানে ঘাস খাওয়া শুরু করছে। কিন্তু মানুষটা পারে না। মানুষের একটা সময় লাগে, যে সময়টা তার মায়ের কাছে, তার বাবার কাছে তাকে লালিত পালিত হতে হয়, ঠিক কিনা? কিন্তু কেন মানুষকে আল্লাহ সবচেয়ে সম্মানের স্থান দান করলেন, সেই মানুষকে দুর্বল করে আল্লাহ কেন সৃষ্টি করলেন? এখানে আল্লাহ পাকের কি বিজ্ঞান নিহিত আছে? আছে, কি আছে? যেই গরুটি, যেই মা গরুটি
এই বাচ্চাটা প্রসব করলো, 2 বছর 1 বছর পরে দেখবে এই বাচ্চাটা যখন স্বাবলম্বী মানে নিজে যখন বেশ হয়ে গেল, শক্তিশালী হয়ে গেল, তখন এই আপন মাকে সে নিজে ঢুসা মারতেছে কিনা? মা এটাকে ঢুসা মারতেছে। কিন্তু একটা মানব শিশু, তার আচরণটা কেমন? আমি পড়ে আছি ঢাকা শহরে, আমার মা পড়ে আছেন খুলনাতে, আমার গ্রামের বাড়িতে, কিন্তু কোনো কারণে একদিন যদি ফোন করতে দেরি হয়, রাত হয়ে যায়, অস্থির হয়ে নিজে তো ফোন করতে পারেন না, ওই হয়তো বড় ভাইয়ের ছেলের কাছে যাবে বা মেয়ের কাছে যাবে, যে তোর কাকুর কাছে একটু ফোন দে। যদি আমার মা আমাকে এরকম 2 বছর 3 বছর 5 বছর এরকম আমাকে লালন পালন না করতেন, 10 বছর লালন পালন না করতেন, যদি আমি দুনিয়ার ভিতরে এসে পড়েই যদি আমি আমার নিজেরটা নিজে খেতে পারতাম, নিজে চলতে পারতাম, তাহলে আমার অন্তরের ভিতরে, আমার মায়ের অন্তরের ভিতরে এই মহব্বত তৈরি হতো না, আর এই সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই সুন্দর সমাজ প্রতিষ্ঠা করার জন্য বললেন, তোমাকে আমি দুর্বল করে বানাই, তোমার মা তোমাকে লালন পালন করুক, সেখানে মহব্বত ঢুকবে। তুমি তোমার মায়ের থেকে লালন পালন নিয়েছো, সুতরাং তোমার অন্তরের ভিতরে মহব্বত ঢুকবে, এভাবে সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে। তাহলে আমাদেরকে দুর্বল করে বানানোটা ভালো হয়েছে নাকি সবল করে বানালে ভালো হইতো? আপনাদের মেধা কি কাজ করে? দুর্বল করে বানানোটাই ভালো হয়েছে নাকি সবল করে বানালে ভালো হতো? দুর্বল করে বানানোটাই সুন্দর হয়েছে। আমার মায়া মহব্বত, আমার মায়ের সাথে, আমার ভাইয়ের সাথে, আমার প্রতিবেশীর সাথে, কারণ এভাবেই এই মহব্বতের মাধ্যমে একটার পর একটা মহব্বত যুক্ত হয়ে একটা সুন্দর সমাজ বিনির্মাণ হয়েছে। মুসল্লিয়ান ইকরাম, মানুষ তার শিশুকাল থেকে শুরু করে নিয়ে তার শেষকাল পর্যন্ত, বৃদ্ধকাল পর্যন্ত টোটালটা কার নিয়ন্ত্রণে? আল্লাহর নিয়ন্ত্রণে। কিভাবে আল্লাহ তাআলা এটা নিয়ন্ত্রণ করছেন? কথা তো অনেক, সময় তো শেষ, তার আর 2-1টা কথা বলি। আল্লাহ কুরআনুল কারীমের সূরা রুমের 54 নম্বর আয়াত উল্লেখ করেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়াহ সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফা ওয়া শাইবাহ ইয়াখলুকু মা ইয়াশা' ওয়া হুয়াল আলীমুল কাদির। আল্লাহ মহান সত্তা তিনি, আল্লাযী খালাকাকুম মিন দু'ফ, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একবারে দুর্বল অবস্থায়, তুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়াহ, এরপরে আবার তিনিই তোমাদেরকে এই দুর্বল অবস্থা থেকে সবল অবস্থা দান করেছেন, তোমাদেরকে শক্তিশালী করেছেন। তুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা, আবার তিনি এই শক্তিশালী অবস্থা থেকে তোমাদেরকে আবার দুর্বল করেছেন, এমনকি অসাইবা, তোমাদেরকে একবারে বার্ধক্যে পরিণত করে দিয়েছেন। কে করেন এগুলো? আল্লাহ করেন। দেখেন এখানে আবার কেমনে ব্যালেন্স করছেন আল্লাহ তাআলা। আপনি দুর্বল অবস্থায় আসছেন, আমি দুর্বল অবস্থায় আসছি, এখন জওয়ান, শক্তি আছে, আবার বুড়া হতে হবে, সেইবা একবারে বার্ধক্যে পড়ে যেতে হবে। তো বার্ধক্যে পড়ে যেতে হলে তো মানুষ অসহায় হয়ে যায়। ওই মানুষটি যাতে অসহায় হয়ে না যায়, এই জন্য কোরআন আবার অন্য দিক থেকে যুবককে আবার কোরআন অন্য দিক থেকে আদেশ করতেছে। কি আদেশ করতেছে? সূরা ইসরাতে পড়েন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ কয়, দুর্বল থেকে আমি তোমাকে সবল করছি, সবল থেকে আবার তোমাকে দুর্বল করছি,
তোমাকে একবারে বার্ধক্য দিয়ে দিয়েছি, দেওয়ার পরে তোমাকে আমি একবারে ছেড়ে দেই নাই, একবারে তোমার থেকে আমি আমার রহম উঠাই নাই, বরং তুমি এখন বার্ধক্যে পরিণত হয়েছ, তোমার ঘরে আমি সন্তান দিয়েছি যুবক, আর ওই সন্তান যুবক সন্তানকে আল্লাহ তাআলা অর্ডার করতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, সুবহানাল্লাহ। বিশেষ করে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা, বিশেষ করে যখন তারা কেবারা বৃদ্ধ বয়সে, শৈবা অবস্থায়, বার্ধক্যে পরিণত অবস্থায় যখন তারা তোমার কাছে যায়, তোমার কাছে পৌঁছে, ইনদাকা বৃদ্ধাশ্রমে নাকি আপনার কাছে, কথা বুঝতেছেন না, ইনদাকা তোমার কাছে। কোরআন এখানে কখন এটা ব্যাখ্যা করব, এত সুন্দর করে বক্তব্যটা উপস্থাপন করলেন, ইম্মা ইয়াবলুগা ইম্মা ইনদাকাল কিবারা, লক্ষ্য করেন, ইনদাকাল কিবারা, যখন তোমার মা বাবা তাদের বৃদ্ধ বয়সে তোমার কাছে পৌঁছে, বিশেষ করে একটা সময় উল্লেখ করলেন, কিবারা বৃদ্ধ অবস্থায়, বৃদ্ধ অবস্থায়, আহাদুহুমা আও কিলাহুমা, আগে যা বক্তব্য দিয়েছিলেন এটার ভিতরে মা বাবা দুজন চলে আসছে, এটাকে আবার তাকিদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আবার বললেন আহাদুহুমা আও কিলাহুমা, হোক দুজনের একজন অথবা উভয়। ও শক্তিশালী যুবক সন্তান, তোমার জন্য আমার আল্লাহর আদেশ হলো এই, ফালা তাকুল লাহুমা উফ, আমি আল্লাহ নিষেধ করে দিলাম, খবরদার তুমি তোমার এই বৃদ্ধ মা এবং বাবার সঙ্গে এমন স্বরে তুমি কথা বলবে না, এমন ভাষায় তুমি কথা বলবে না যেন তোমার মা আর বাবার অন্তর থেকে উফ, মুখ থেকে উফ শব্দটা বের হয়। আল্লাহ আগের আয়াতে কি বললেন সূরা রুমে, যে আমি দুর্বল করে তোমাদেরকে আনি, সেখান থেকে শক্তিশালী করি, শক্তিশালী থেকে আবার তোমাদেরকে আমি দুর্বল করি, এমনকি একবারে বার্ধক্যে পরিণত করে দেই। কিন্তু বার্ধক্যে আল্লাহ পরিণত আমাদেরকে করেন ঠিক আছে, তারপর আমাদেরকে একবারে তার রহমত থেকে কি করে দেন নাই, ছেড়ে দেন নাই, যে আমরা যেমন সেমনে তোমার ঘরে সন্তান দিয়ে দিয়েছি, আর সন্তানকে আমি অর্ডার করছি, ফালা তাকুল লাহুমা উফ, খবরদার সন্তান তুমি তোমার মা বাবার সাথে এমন আচরণ করো না যেন তোমার মা বাবা কষ্টের এই আওয়াজটি বের করে উফ। এখানেই শেষ না, ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, ওয়ালা তানহারহুমা, বৃদ্ধ বৃদ্ধা হয়ে গিয়েছেন মা বাবা, এখন তো কথা আপনি যে স্বরে বলেন এই স্বরে বললে তো মা শুনতে পাই না, বাবা শুনতে পাই না, তো একটা কথা 3 বার 4 বার 5 বারও জিজ্ঞেস করতে পারে কিনা, পারে। খবরদার বিরক্ত হয়ে ধমক দিও না, ধমক দিও না। একদিকে আল্লাহ বলছেন দুর্বল করতেছি আমি, আর একদিক দিয়ে ওই দুর্বলের প্রতি রহম করতেছেন তার সন্তানকে দিয়ে। এই কঠিন সময়ে মা এবং বাবার এই বৃদ্ধ অবস্থায় তোমার কাজ কি, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, যত রকমের সম্মানসূচক বক্তব্য আছে, যত রকমের সম্মানসূচক কথাবার্তা আছে, এই সবগুলো তুমি তোমার মা বাবার সাথে বলো। সুবহানাল্লাহ। এখানেই শেষ, ওয়াখফিদ লাহুমা জানাহায যুল্লি মিনার রাহমাহ, ওয়াখফিদ তুমি প্রশস্ত করো, অবনত করো, লাহুমা তাদের জন্য, জানাহাকা তোমার, জানাহাকা, জানাহুন মানে হচ্ছে ডানা, মানুষের তো ডানা হয় না। এই বক্তব্যটা বালাগাত আর ফাসাহাত দিয়ে ভরা, কিন্তু ব্যাখ্যা করার সময় আমার হাতে নাই। আল্লাহ তাআলা পাখির কাছ থেকে, মুরগির কাছ থেকে ডানা হাওলাত করলেন, হাওলাত করে আপনাকে বুঝাচ্ছেন, উভয়ের দিক থেকে সিল কাক ডাকতেছে, ছোট ছোট বাচ্চাগুলা নিয়ে মা আছে, এখন
মা তো বুঝছে যদি এগুলোকে আমার ডানার নিচে না নেই তাহলে তো এগুলো আমার কি করবে, এই চিল কাক এগুলো তো ছো মেরে নিয়ে যাবে। মা তখন একটা বিশেষ আওয়াজ করে, আওয়াজ করার সঙ্গে সঙ্গে ওই বাচ্চাগুলো, মুরগির বাচ্চাগুলো বুঝে ফেলে যে আমাদের মা আমাদেরকে ডাকতেছে, সব দৌড় দিয়ে মার কাছে চলে আসে, সব দৌড় দিয়ে মায়ের কাছে চলে আসে। যখনই মায়ের কাছে চলে আসে তখন দেখবেন মা কি করে, এরকম উঁচু করে কি করে না, উঁচু করে। যখন বাচ্চাগুলো ঢুকে যায় মা আস্তে তার ডানাকে নিচে নামিয়ে দেয়। আল্লাহ সন্তানদেরকে অর্ডার করতেছেন, আমার সিগা, অবনত করো, প্রশস্ত করো, জানা হাকা, তোমার বাহুকে অর্থাৎ তোমার এই ডানাকে তুমি অবনত করো, জানা হাকা। তার মানে আপনাকে বৃদ্ধ অবস্থায় আল্লাহ নিবেন, কিন্তু নেওয়ার পরেও আপনি কিভাবে দুনিয়ার ভিতরে সুন্দরভাবে জীবন যাপন করতে পারেন সেই ব্যবস্থাটিও কে করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বন্ধুগণ, কথা তো আর সামনে আগানো যাচ্ছে না, সময় শেষ। আরেকটু বলি, এই যে আমাদের যে শরীরটা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ পরিচয় দিচ্ছে যে এগুলো সৃষ্টি করছেন তিনি। কেমনে? এই পৃথিবীতে এখন কত কোটি মানুষ? 700 কোটির উপরে, 750 কোটি প্রায়। দেখেন, যদি তিনি ছাড়া অন্য কেউ সৃষ্টি করতেন তাহলে একটা না একটা মানুষের সাথে হুবাও আর একটা মানুষের চেহারা মিলে যেত। কথা বুঝতেছেন না? 700 কোটি মানুষের ভিতরে এমন কি কখনো পেয়েছেন যে একটা মানুষের চেহারার সাথে আর একটা মানুষের চেহারা মিলে গেছে? এই কথাগুলো সব কোরআনে আছে, রেফারেন্সগুলো দেওয়ার সময় নেই। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, যাকে যেমনি চেয়েছেন, যে সূরা দিতে চেয়েছেন তিনি সেই সূরা দিয়েছেন। সুবহানাল্লাহ। এরপরে গলার আওয়াজ, আপনাদের এখানে 3 খতিবের আওয়াজ 3 রকম, ঠিক না বে ঠিক? এই বাংলাদেশে কতজন বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আল্লামা সাইদী সাহেবকে কি করলো, ফলো করলো, কিন্তু কেউ কি সাইদী সাহেবের কণ্ঠ একবারে মানে হুবাহু সাইদী সাহেবের কণ্ঠ আনতে পারছে? সিস্টেম আনতে পারছে, তার কথার বাচনভঙ্গি যেমন তেমন আনতে পারছে অনেকেই, কিন্তু ওনাকে তো সবাই ফলো করে, অনেকেই ফলো করে, সবাই বলবো না, অনেকেই ফলো করে, কিন্তু হুবাহুকে ওনার কণ্ঠ কেউ আনতে পারছে? পারে নাই। 750 কোটি মানুষের কণ্ঠ 750 কোটি রকম, কি আজীব সৃষ্টি! সুবহানাল্লাহ। এই যে আমরা ভোটার আইডি কার্ড করছি না, কি দিয়ে? ফিঙ্গার দিয়ে। একটা ফিঙ্গারের সাথে আরেকটা, এই কোটি কোটি মানুষ ভোটার আইডি কার্ড করলাম, একটা ফিঙ্গারের সাথে আরেকটা ফিঙ্গারের কোনো মিল নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি চয়নের তো এক বিস্ময়কর সৃষ্টি হলো মানুষের জিহ্বা। মানুষের জিহ্বা, টক খাচ্ছেন, মিষ্টি খাচ্ছেন, ঝাল খাচ্ছেন, যা খাচ্ছেন আপনার জিহ্বা আপনাকে বলতেছে তুমি কিন্তু এখন টক খাচ্ছ, তুমি এখন ঝাল খাচ্ছ, তুমি এখন কি মিষ্টি খাচ্ছ, সব জিহ্বা বলে দিচ্ছে। এখানে কোনো মেশিন লাগবে না, জিহ্বা বলতেছে তুমি কিন্তু এখন টক খাচ্ছ, তুমি এখন মিষ্টি খাচ্ছ, তুমি এখন ঝাল খাচ্ছ, তুমি এখন তিতা খাচ্ছ, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা আমাদেরকে জিজ্ঞেস করছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। সুবহানাল্লাহ। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, আমি কি তোমাদেরকে চক্ষু দান করি নাই? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমাদেরকে কি একটা জিহ্বা এবং 2টা ঠোঁট কি আমি দেই নাই? এই ঠোঁট আর জিহ্বা আল্লাহ তাআলা কিভাবে ব্যালেন্স করেছেন এটা বক্তব্য দিতে গেলে তো 20 মিনিট লাগবে। দুটোটা জিনিস সংক্ষেপে 1 মিনিটে বলছি, দুটোটা জিনিস যদি একসঙ্গে কাজ না করে তাহলে আমাদের কারোর বক্তব্য সুস্পষ্ট হবে না। একই টাইমে একবারে জিহ্বা যখন যা বলতে চাইবে ঠোঁটকে ঠিক তেভাবে সেটা বলতে হবে। উভয় একবারে টাইমের ক্ষেত্রে সমান সমান না হলে আমি কি বলতে চাচ্ছি যে যা বলবো একটা বলবো আকার হয়ে যাবে একার। কথা মানে বুঝতেছেন না? কে সৃষ্টি করছেন এগুলা? ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, তোমাকে কি আমি একটা জিহ্বা এবং 2টা ঠোঁট দান করি নাই? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ তোমাকে এত কিছু দিয়ে আমি ধন্য করলাম, তারপরেও কে তোমাদেরকে এই মহান রব থেকে মুখ ঘুরায় নিল? কে মুখ ঘুরায় নিল তোমাদেরকে?
কেন এদিক ওদিক যায় সিজদা মারতেছো? আমি তো আজকে ফিনিশিং দিতে পারতেছি না, কারণ সময় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি চয়ন একটু গবেষণা করতে বলছেন আমাদেরকে, তাহলে আল্লাহকে পেয়ে যাবেন। নাস্তিকগুলো তো এগুলো গবেষণা করে না। একটা কথা মনে রাখবেন, পৃথিবীর সবচেয়ে মূর্খ জাত হলো নাস্তিক, যদিও ওদের ডক্টরেট ডিগ্রি আছে। একটা মানুষ মূর্খের চরম নিম্ন সীমায় না পৌঁছানো পর্যন্ত সে নাস্তিক হতে পারে না। একবারে মূর্খের চরম সীমায় না পৌঁছানো পর্যন্ত সে নাস্তিক হতে পারে না, যদিও তাদের ডক্টরেট ডিগ্রি আছে। এদের যে শিক্ষা নাই আমি তা বলবো না, শিক্ষা আছে, কিন্তু সব বামগুলো, বাম দিকের গুলো। সরেও ABCD, ডান দিকের গুলো একটাও নাই, একটুও নাই। এই জন্য এগুলো নাস্তিক হয়। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। তোমাদেরকে যে আকল দিছি, আকলটা খাটাও। মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। রহমানের সৃষ্টির ভিতরে কি কোনো প্রকার কোনো ব্যত্যয় খুঁজে পাচ্ছ? হাল তারা মিন ফুতুর। কোন প্রকার কোনো বেখাপ্পা, ফাঁক ফুটল, এরকম কোনো কিছু তোমরা খুঁজে পাবে রহমানের সৃষ্টির ভিতরে? আল্লাহ আবার বললেন, কি বললেন? সুম্মা রজি'ল বাসারা কাররাতাইন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা তোমাদের চোখকে বারবার ঘোরাও, বারবার তোমরা গবেষণা করো, বারবার গবেষণা করো, ফাঁক ফুটল বাইর করো, ছিদ্র বাইর করো আমার সৃষ্টির। কিন্তু পরিণাম কি হবে? ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। তোমাদের এই চোখ, তোমাদের এই গবেষণা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে, অপারগ হয়ে ফিরে আসবে তোমাদের কাছে, কিন্তু আমার সৃষ্টি চয়নের ভিতরে কোথাও কোনো প্রকার কোনো বেখাপ্পা তোমরা পাবে না, কোথাও কোনো বেখাপ্পা পাবে না। সুবহানাল্লাহ। আর বেখাপ্পা তো আমরা পাবো না। এবার আল্লাহ তাআলা কি বলছেন? ওই যেগুলো দেয়ার ইজ নো গড বলতেছে, ওদেরকে বলতেছে এবার, وَيَعْلَمُ الَّذِينَ يُجَادِلُونَ فِي آيَاتِنَا مَا لَهُم مِّن مَّحِيصٍ। আল্লাহর কয়েকটা সৃষ্টি নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা বললাম। এবার যেগুলো দেয়ার ইজ নো গডের পক্ষে, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন, وَيَعْلَمُ الَّذِينَ يُجَادِلُونَ فِي آيَاتِنَا مَا لَهُم مِّن مَّحِيصٍ। যারা আমার এই নিদর্শন দেখার পরও আমাকে নিজেরা বিতর্ক করছে, যারা আমাকে বিশ্বাস করতে যাচ্ছে না, আমাকে অস্বীকার করছে, আমার আয়াতগুলোকে প্রত্যাখ্যান করছে, ওদের পলায়নের কোনো জায়গা নাই। এটা একটু আল্লাহ ব্যাখ্যা করছেন আবার অন্য সূরায়। এটা হলো সূরা আশ-শূরার 35 নম্বর আয়াত, সূরা আর রহমান 55 নম্বর সূরা 33 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা করছেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার দুনিয়ায় থাকো আর বলো দেয়ার ইজ নো গড। মূর্খর ঘরের মূর্খ, যদি তোমার ক্ষমতা থাকে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম, যদি তোমাদের ক্ষমতা থাকে, যদি তোমরা পারঙ্গম হও, শক্তিশালী হও, করতে পারো, তাহলে কি করো? আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু। কেমন বড় মিয়া হইছো আমার জমিন থেকে, আমার ভূমণ্ডল, আমার নবমণ্ডলের যে এরিয়া আমি নির্ধারণ করেছি, এখান থেকে তোমরা বাইরে চলে যাও। লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ঢাকা ইউনিভার্সিটির চত্বরে বসে দেয়ার ইজ নো গড বলতে পারবে, এতটুকুন শেষ। কিন্তু আল্লাহর এই চ্যালেঞ্জের মোকাবেলা তোমরা কখনোই করতে পারবে না, কখনোই করতে পারবে না, পারবে না তোমরা বের হতে। কোথায় বের হবা? কদ্দূর গেছো? চাঁদের দেশ পর্যন্ত গেছো? এখানেই কি আল্লাহর সৃষ্টি শেষ? অতএব নাস্তিক হওয়ার কোনো সুযোগ নাই, চরম মূর্খ হওয়া ছাড়া নাস্তিক হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটি পড়ে শুরু করেছিলাম, সেই আয়াতটি একটু না পড়লে এটা খুতবার মানে অসম্পূর্ণতা রয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? এটা হলো সূরা লোকমানের 31 নম্বর আয়াত, 20 নম্বর সূরা 31 নম্বর আয়াত। আলাম তারাউ আন্নাল্লাহা সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। সুবহানাল্লাহ বলেন। আলাম তারাউ, তোমরা কি দেখো না?
তোমরা কি পর্যবেক্ষণ করো না? তোমরা দেখো না এটা? আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সূর্যের আলো আল্লাহর কোনো প্রয়োজন আছে না? আমাদের প্রয়োজন। চন্দ্রের স্নিগ্ধতা, এটাকে আমাদের প্রয়োজন না আল্লাহর প্রয়োজন? জমিনের এই যা কিছু আপনি দেখতেছেন, ফল মূল, শাক সবজি, তরলতা, যা কিছু আপনার চোখে আছে, এই সবগুলো কি আল্লাহর প্রয়োজন না আমাদের প্রয়োজন? আমাদেরই প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আলাম তারাও, তোমরা এগুলো নিয়ে গবেষণা করো না, দেখো না এগুলো? আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। যা আছে আমার আসমানে, যা আছে আমার জমিনে, সবগুলো আমি আল্লাহ তোমাদের করার অধীন করে দিয়েছি। তোমাদের জন্য এগুলোকে আমি লাগাই দিয়েছি। সাখখারা লাকুম, তোমাদের খেদমতে লাগাই দিয়েছি সব আমি। ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা। নিয়ামত আমার যেগুলো তোমরা দেখতে পাচ্ছ আর যেগুলো দেখতে পাও না, যাহিরাতাও ওয়া বাতিনা, প্রকাশ্য অপ্রকাশ্য সব নিয়ামত দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছি। এবার আল্লাহর দাবি কি? সব দিলেন তিনি। মুরব্বীরা মনে কিছু নিয়েন না। ছেলে বিয়ে করাইছেন, এখন ছেলের দায় দায়িত্ব সব, মানে বউয়ের পুত্রবধূ দায় দায়িত্ব সব আপনার ছেলে বহন করে। তার কাপড় লতা, খাবার আদি ইত্যাদি যা লাগবে সব ছেলেই বহন করতেছে এটা। এখন ছেলে রাত্রে বাসায় ফিরে দেখে যে উনি মোবাইলে কথা বলতেছে ওনার কোনো জামানার এক ক্লাসমেটের সাথে, কোনো জামানার এক ক্লাসমেটের সাথে। তা আপনার সন্তানের তখন দায়িত্ব কি? এটার ভরণ পোষণ ঠিক মতন দিয়ে রাখা নাকি এটাকে সাইজ করে বের করে দেওয়া? আমার কথা আপনারা বুঝতেছেন? আল্লাহ কয় পানি দিলাম আমি, বাতাস দিলাম আমি, সূর্য দিলাম আলোর জন্য আমি, চন্দ্র দিলাম আমি স্নিগ্ধতার জন্য, যা কিছু গ্রহণ করতেছো সব দিলাম আমি। আর তুমি যে সিজদা দাও দে মাজারে, তুমি সিজদা দাও দে ল্যাংটার পায়ে, তুমি যে মোমবাতি জ্বালাও স্মৃতিসৌধে যায়, তুমি এরকম আহাম্মক কেমনে হলে? ফালা তাজআলু লিল্লাহি আনদাদু আনতুম তা'লামুন। সবকিছু যে আমি দিয়েছি আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, দেওয়ার পরে তুমি কেমনে আবার আমার সাথে সমকক্ষ দাঁড় করালে? সবকিছু দিয়েছেন কে? সুতরাং একমাত্র ইবাদত করতে হবে কার? কার প্রশংসা করতে হবে? কার গুণকীর্তন করতে হবে? কার বড়ত্ব বয়ান করতে হবে? এখন দেখবেন বড়ত্ব কার বয়ান করে? সামনে 30 তারিখে নির্বাচন না, স্টেজে যায় পাতি নেতাগুলো মাইক পাইলে নেতাকে এমন জায়গায় উঠায়, এমন প্রশংসা করে, এই আহাম্মকগুলা, এই নাদানগুলো, জাহেলগুলো আল্লাহ পাকের প্রশংসা এমন কখনোই করে না। অথচ সমস্ত প্রশংসা হবে কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার মালিক কে? আল্লাহ। অতএব আসুন আমাদের জীবনের প্রশংসা যা কিছু আমরা করব, আমরা বড়ত্ব বয়ান করব, শ্রেষ্ঠত্ব বয়ান করব কার? আল্লাহর। বন্দী করব কার? আল্লাহর। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র তার প্রশংসা, তার বড়ত্ব, তার শ্রেষ্ঠত্ব বয়ান করে তার বন্দী করার তৌফিক আমাদের সকলকে দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম, আস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।